আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে যে আর হজম করবে না তার নমুনা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। আপনার নিয়োগকর্তা ছাড়াও যে বাংলাদেশের জনগণ আছে সেটা হয়তো বা আপনি ইতিমধ্যে বুঝতে পারলে ভালো। আর আপনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, আর কেউ নোবেল বাংলাদেশে পায়নি। আপনি যদি আপনার শেষ পরিণতি অং সান সূচি, সাদ্দাম হোসেনের দিকে না নিয়ে যেতে চান, আমি অনুরোধ করব যে দ্রুত আপনি প্রস্থান করুন। কারণ আপনার নিয়োগকর্তাদের এখন নিজেরাই প্রোটোকলে ঘুরতে হয়। তাদেরই এখন আর তাদের ডাকে আর কেউ সাড়া দিচ্ছে না। যদিও আপনি আপ্রাণ চেষ্টা করতেছেন তাদেরকে প্রোটোকল দিতে, কিন্তু তারা ছাড়াও যে আন্দোলনকারী আছে, ন্যায্য পথে হকের পথে কথা বলার লোকজন আছে, সেটি হয়তো আপনি ইতিমধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ঘটনার পর থেকে বুঝতে পেরেছেন। আপনার উপদেষ্টা মহল আপনাকে এবং চাকরিজীবী মানে সচিবালয় পর্যন্ত কীভাবে অনিরাপদ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ আপনাকে আর বেশি দিন হজম করবে বলে আমার খুব বেশি মনে হয় না। মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় সকলের মধ্যে নাড়া দিয়েছে, কিন্তু ডক্টর ইউনূসের মধ্যে মিনিমাম একটু নাড়া দিয়েছে এরকম আমি দেখিনি। কয়েকদিন পার হলেও এই ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ভদ্রলোক দেশের ইতিহাসে সর্বকালের সেরা মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন, তাদেরকে কোথাও দেখতে গেলেন না, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন না। এমনকি এমন নজির আগে কখনো দেখিনি অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ। তিনি নিজেকে প্রাসাদ বন্দি করে রেখেছেন, চূড়ান্ত এক ভয়ের মধ্যে বসবাস করেছেন। কোটা সংস্কার আন্দোলনের শেষের দিকে, অর্থাৎ 5ই আগস্টের 4 দিন আগে 30শে জুলাই শেখ হাসিনা একজন নারী হয়েও মানে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন। আপনারা জানেন সেই সময় দেশের অবস্থা কি খারাপ ছিল। পুলিশকে হত্যা করা হচ্ছিল, পিটানো হচ্ছিল, পুলিশকে উল্টা করে ঝোলায় রাখা হচ্ছিল। এর ভেতরেও এবং তাকে ফ্যাসিবাদ, নিষ্ঠুর, নির্দয়, মানে কত কিছু বলা হয়, অথচ তিনি একজন নারী হয়ে, মহিলা হয়ে, যার সপরিবারকে এর আগে 1975 সালের 15ই আগস্ট হত্যা করা হয়েছে, তারপরেও তিনি সাহস নিয়ে গিয়েছিলেন দেখতে। অথচ শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস কী এমন বিপদের মধ্যে আছেন, কী এমন আশঙ্কার ভেতরে আছেন যে তিনি কাউকে দেখতে যেতে পারলেন না। স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেই ফেলেছেন যে স্বাস্থ্য উপদেষ্টার একমাত্র যোগ্যতা ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন, তিনি স্বজনপ্রীতি করেন, তার উচিত টাকা পয়সা ফেরত দিয়ে মানে সেখান থেকে পদত্যাগ করা। মাইলস্টোনে ছিলেন, যদিও হাসনাত আবদুল্লাহ এটা নাটক করার জন্য বলেছেন, কিন্তু এটাই সত্য কথা। মাইলস্টোনে ছিলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার কী ভূমিকা আপনারা দেখেছেন। কোনো বিবৃতি দেয় নাই, কাউকে দেখতে যায় নাই। উনি যে কী কারণে কী কাজে আছেন, স্বাস্থ্যের একটা সেক্টর, যে সেক্টরটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা সেক্টর, সেখানে তিনি বসে মাসের পর মাস টাকা খাচ্ছেন, অথচ একজনকে দেখতে গিয়েছেন, একটা বিবৃতি দিয়েছেন বা একটা টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন, এটা কেউ দেখিনি। হতভাগ্য আমরা যে ডক্টর ইউনূসের মতো একজন অযোগ্য মানে শাসকের মানে মানে দ্বারা নির্ধারিত, নির্বাচিত বা মানে সিলেকশন করা ব্যক্তিদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন। উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের একের পর এক দুর্নীতি, সরকার পরিচালনায় একের পর এক ব্যর্থতা। এরপরও নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় ভাবেন, আর ভাবেন যে বিশ্বের বাঘা রাষ্ট্র, পরাশক্তি পেছনে থাকলে আর কারোর লাগে না। মানুষ যখন ফুঁসে উঠবে, মানুষের তুষের আগুন যখন জ্বলে উঠবে, সুপ্ত আগুন যখন জ্বলে উঠবে, তখন কেউ পালানোর পথ খুঁজে পাবেন না। যদিও হাসনাত আবদুল্লাহ নাটকের কথা, নাটকের অংশ
হিসাবে স্বাস্থ্য উপদেষ্টার কথা বলেছে, ডক্টর ইউনূসকে নিরপেক্ষতা প্রমাণ করার জন্য সমালোচনা করেছে, কিন্তু সত্য সেটাই যেটা বলেছে। আপনি অমুক তমুক কাজ করতে আসছেন, মানে আপনি যখন পদত্যাগ, অর্থাৎ ডক্টর ইউনূস যখন পদত্যাগ করতে চান, তখন আবার এই হাসনাতরা ছুটে আপনার যমুনা ভবনে চলে যান যে আপনি অমুক তমুক কাজ করতে আসছেন, আপনি চলে যাবেন কেন, সেটা শেষ করে যেতে হবে ইত্যাদি ইত্যাদি বলার জন্য হাসনাতরাই যায়। এই জন্য এটা নাটকের অংশ, এটা আমরা বুঝি। এখন রাজনীতিবিদ সহ মানুষ মুখ খুলতে শুরু করেছে। অর্থনীতিবিদ সিপিবির ফিলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এই সরকারের মতো এরকম নিষ্পাপ নিষ্কলঙ্ক নিরপরাধ সরকার আমি পৃথিবীর ইতিহাসে আর কখনো দেখিনি, এবং বলেছেন যে সরকারের নৈতিক দিক পরিষ্কার নয়। আমরা যে সরকার দেখছি, এই সরকারের ভেতরে আরেকটি সরকার আছে। অধ্যাপক দিলারা চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলেছেন, আমরা জাতীয় সংকটে পড়েছি। বাইরের দেশের হস্তক্ষেপ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ক্লাসরুমে ছেলেদের ফিরে না, মানে ছাত্রছাত্রী ফিরে না যাওয়া, এমন এসব সংকট অত্যন্ত ঘনীভূত। অর্থনীতিবিদ মাহ মির্জা বলেছেন, সরকারের সঙ্গে দ্বিমত করলে, এনসিপিকে নিয়ে কিছু বললে অভ্যর্থনের পক্ষে যারা ছিলেন তাদেরও আক্রমণ করা হচ্ছে, তাদেরও মবের শিকার হতে হচ্ছে, তাদেরকেও তকমা দেওয়া হচ্ছে বা তাদেরকেও ট্যাগ দেওয়া হচ্ছে। ডক্টর ইউনূস 365 দিন, অর্থাৎ 1 বছরে একদিনও এই ছাত্রদের পড়াশোনার বিষয়ে, তাদের পড়াশোনায় ফিরে যাওয়া, যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন, এডুকেশন মানে সবচেয়ে বড় শক্তি, পাওয়ার, সেটা নিয়ে একদিনও তিনি কথা বললেননি। তিনি আসেন শুধু উদ্যোক্তা তৈরি নিয়ে, সামাজিক ব্যবসা নিয়ে, আর অল্প কিছুদিন থাকলে ডক্টর ইউনূস সাহেব আপনি দেশের ক্ষতি যেটুকান হতে বাকি আছে সেটুকান পুরো করে ফেলবেন। তাই আমরা বুঝতে পারছি যে আপনার চলে যাওয়া উচিত। আমরা পরামর্শ দিচ্ছি ফাও, আপনারা ভেবেন না যে এই পরামর্শ না শুনলে বা এই পরামর্শ যে আপনার কল্যাণকর নয়, হিতকর নয়, এজন্য আপনি ব্যবস্থা নেবেন, তাতে আপত্তি নেই। কিন্তু ঘটনা হলো, দিন শেষে যে দেখবেন আমাদের কথাই মানে সত্য হচ্ছে। যদিও সত্য কথা বলার লোক আগে যেমন শেখ হাসিনার চারিপাশে সমালোচক না রেখে উনি রেখেছিলেন চাটুকার, যার কারণে আজকে পরিণতি এরকমই হয়েছে আওয়ামী লীগের। যদি কিছু সমালোচক রাখতেন, আমাদের মতো কিছু ক্রিটিকদেরকে একটু আশ্রয় প্রশ্রয় দিতেন, তাহলে আজকে ওনার এই দিনটা দেখতে হতো না। তা আপনাকেও বলছি যে চলে যান, নাহলে আমাদের দেশের যে আপনি একটা গর্ব, যে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত, সেটা তো শেষ, ওই ইতিমধ্যে বাংলাদেশের মানুষের অন্তর থেকে উঠে গিয়েছে। এখন বিশ্বের বুকে আপনি ইতিমধ্যে আপনার নামে আন্তর্জাতিক অপরাধ আদালতে বেশ কিছু মামলা হয়েছে। দেখবেন এইগুলোই এক সময় গোদের উপর বিস্ফোরণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।